রাশিয়া কি গোপনে ইরানের ক্ষেপণাস্ত্র জমিয়ে রাখছে? আর যদি রাখেই, তাহলে কেন এখনও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে না? এই প্রশ্নটাই এখন ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী রাশিয়া ইতিমধ্যে ইরান থেকে তৈরি ব্যালিস্টিক মিসাইল পেয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটিও এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে ছোড়া হয়নি। এটাই সবাইকে ভাবাচ্ছে। ইউক্রেন বলছে রাশিয়া এখন পর্যন্ত ইরানের তৈরি একটি ব্যালিস্টিক মিসাইলও নিশ্চিতভাবে ব্যবহার করেনি, যদিও বাস্তবে ইরান মস্কোর হাতে তুলে দিয়েছে ৩৫০টির বেশি ফাতা 360 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ফাতা 360 একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা প্রায় ১২০ কিলোমিটার। এতে বহন করা যায় প্রায় ১৫০ কেজি ওজনের ওয়ারহেড। এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত ফ্রন্ট লাইনের কাছাকাছি লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হয়, যেমন শত্রু সেনা ঘাঁটি, সামরিক অবস্থান বা সরঞ্জাম। বিশ্লেষকদের মতে এই মিসাইলগুলো ব্যবহার করলে রাশিয়া সহজেই ইউক্রেনের ফ্রন্ট লাইনের কাছে থাকা সামরিক অবস্থান ধ্বংস করতে পারত, আর তাতে করে তারা তাদের দামি ও দীর্ঘ পাল্লার মিসাইলগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারত। তাহলে রাশিয়া ব্যবহার করছে না কেন? এখানেই রহস্য। পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, রাশিয়া হয়তো ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোকে একটি বড় যুদ্ধের জন্য সংরক্ষণ করছে, হয় ইউক্রেন যুদ্ধের নতুন পর্যায়ে, নয়তো অন্য কোনো সম্ভাব্য সংঘাতের জন্য। আর এখানেই আসে ইরান রাশিয়া সম্পর্কের গভীরতা। ২০২১ সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইরান নাকি রাশিয়ার সঙ্গে প্রায় $2.7 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছে। এই চুক্তির আওতায় রয়েছে শত শত ফাতা 360 মিসাইল, প্রায় ৫০০টি অন্য স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় ২০০টি সারফেস টু ইয়ার মিসাইল, যা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হবে। এছাড়া ইরান রাশিয়াকে দিয়েছে শাহেদ ধরনের কামিকাজে ড্রোন। এই ড্রোনগুলো এতটাই কার্যকর হয়েছে যে রাশিয়া এখন সেগুলো নিজের দেশেই তৈরি করছে। ইউক্রেনের শহর ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর যে ড্রোন হামলা হয়, তার বড় অংশই এই শাহেদ বা গেরান ড্রোন দিয়ে চালানো। এতে একটি বিষয় স্পষ্ট, ইরান ও রাশিয়ার সামরিক জোট এখন আর গোপন কিছু নয়, কিন্তু একই সময়ে ইরান নিজেও বড় চাপে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিয়েছেন, বিশেষ করে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন দমনের পর। এই উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এর জবাবে ইরানও বসে নেই। খবরে বলা হচ্ছে ইরান ফাতা ও গাদির নামের আক্রমণকারী সাবমেরিন মোতায়েন করেছে আঞ্চলিক জলসীমায়। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ইরান উত্তেজনা, আর মাঝখানে রাশিয়া ও ইরানের গভীর সামরিক সহযোগিতা। সবচেয়ে বড় প্রশ্নটা তাই, রাশিয়া কি ইরানের মিসাইলগুলো ইউক্রেনের জন্য নয়, বরং আরও বড় কোনো যুদ্ধের জন্য লুকিয়ে রাখছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং আকাশপথে আসা হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই মোতায়েনের মূল উদ্দেশ্য হল ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য পাল্টা হামলা থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে রক্ষা করা। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এমন হামলা হতে পারে বলে আলোচনা চলছে, যদিও পরিস্থিতির ওপর নির্ভর করে সময় পরিবর্তন হতে পারে। ২৭ জানুয়ারি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই। সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানায়, হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিশোধ ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছিল এতে যুক্তরাষ্ট্র তার সামরিক হস্তক্ষেপের ইতি টেনেছে, তবে সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন এটি কেবল সাময়িক বিরতি। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল নিয়েছিলেন ট্রাম্প। পরে সেখানে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে এখনও সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট।
বিশেষজ্ঞদের মতে জানুয়ারির শুরুর দিকের তুলনায় বর্তমানে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র অনেক বেশি সামরিকভাবে প্রস্তুত। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। এই প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্প আগেও বলেছেন ইরানের ক্ষেত্রে সামরিক পদক্ষেপ একটি সম্ভাব্য বিকল্প। সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবহর জড়ো হওয়াকে একটি আর্মাডা বা বিশাল যুদ্ধবহর হিসেবে উল্লেখ করেছেন। এটি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র কেবল কূটনৈতিক চাপে সীমাবদ্ধ থাকতে চায় না। প্যাট্রিয়ট ও থার্ড মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্র আরও কিছু সামরিক পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। এগুলো আক্রমণাত্মক মিশনের জন্য ব্যবহৃত হয়। এছাড়া দূরপাল্লার বোমারু বিমানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই অবস্থানে যুক্তরাষ্ট্রের ভেতরেও রাজনৈতিক চাপ রয়েছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রকাশ্যে বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার বক্তব্য ছিল আরও স্পষ্ট। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো। সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্ক প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করেছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের দাবি সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান হামলার পক্ষে রয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কাজে ব্যবহার করতে দেবে না। কয়েকদিন আগেও যেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরানকে শায়েস্তা করতে বড় নৌবহর পাঠানো হয়েছে, আজ সেই ট্রাম্পই আবার বলছেন ওরা চুক্তি করতে চায়। প্রশ্ন হলো কি এমন ঘটল যে যুদ্ধের হুমকি থেকে হঠাৎ করে আলোচনার কথা বলছেন ট্রাম্প? এর উত্তর লুকিয়ে আছে ইরানের সাম্প্রতিক সামরিক প্রস্তুতিতে। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে তাদের শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, তখন ইরান বসে থাকেনি, বরং তেহরান পাল্টা চাল দিয়েছে আরও শক্তভাবে। ইরান হরমুজ প্রণালীতে একের পর এক সাবমেরিন নামিয়েছে। এর মধ্যে আছে ফাতা ক্লাস আধা ভারী আক্রমণ সাবমেরিন, গাদির ক্লাস ছোট কিন্তু অত্যন্ত স্টেলথ সাবমেরিন। এই সাবমেরিনগুলো আকারে ছোট কিন্তু কাজের দিক থেকে ভয়ঙ্কর। এগুলো মূলত কাছ থেকে হঠাৎ আঘাত হানার জন্য তৈরি, বিশেষ করে বিমানবাহী রণতরীর মতো বিশাল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে। এখানেই যুক্তরাষ্ট্রের ভয়, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 21% তেল পরিবহন হয়। এই জায়গায় যদি সামান্য সংঘর্ষ হয় তাহলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। ঠিক এই সময়েই ইরানি রাষ্ট্রীয় মিডিয়া প্রকাশ করে একটি চাঞ্চল্যকর সিমুলেশন ভিডিওতে দেখা যায় একটি মার্কিন বিমানবাহী রণতরী সমুদ্রে চলেছে। তারপর ইরানের ভেতর থেকে ছোড়া হচ্ছে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আর মুহূর্তের মধ্যেই সেই ক্যারিয়ারটি 2 টুকরো হয়ে যাচ্ছে। ভিডিওটি প্রতীকী হলেও বার্তাটা খুব স্পষ্ট, আমরা পারি। এই ভিডিও, সাবমেরিন মোতায়েন আর ক্ষেপণাস্ত্রের মহড়া সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বুঝে গেছে এই যুদ্ধ সহজ হবে না। এই প্রেক্ষাপটেই মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ইরানের কাছে কিছু শর্ত পাঠানো হয়েছে, যেগুলো মানলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান থেকে সরে আসতে পারে। এই শর্তগুলোর মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন থামানো, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থন না দেয়া। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখনও চাপ দিচ্ছে, কিন্তু যুদ্ধের বদলে আলোচনা চায়। ট্রাম্প নিজেও অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ওরা চুক্তি করতে চায় আমি জানি, কিন্তু ইরান কি বলছে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানিয়েছেন মার্কিন রণতরীর আগমন ইরানের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন আমাদের প্রতিরক্ষা করার ইচ্ছা আছে, ক্ষমতা আছে আর অভিজ্ঞতাও আছে। এবং একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের সতর্ক করে দিয়েছে যদি তারা মার্কিন অভিযানে সহায়তা করে তাহলে তার ফল ভোগ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ইরান বলছে এই যুদ্ধ শুধু ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র শক্তি দেখিয়েছে, ইরান পাল্টা শক্তি দেখিয়েছে আরও ভয়ঙ্করভাবে। আর এই শক্তির পাল্লায় যুক্তরাষ্ট্র বুঝে গেছে এই যুদ্ধের দাম খুব বেশি, তাই ট্রাম্প এখন যুদ্ধ নয় ডিল চায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আলোচনা কি সত্যিই শান্তি আনবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নীরবতা?
একটি খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দাবি করা হচ্ছে চীনের সহায়তায় ইরান তাদের সামরিক বহরে যুক্ত করতে পারে প্রায় 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর এই ক্ষেপণাস্ত্র দিয়েই কি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এমনকি বিমানবাহী রণতরীকেও লক্ষ্য করা হতে পারে? এই প্রশ্নই এখন ঘুরছে চারদিকে। এই উত্তেজনার মাঝেই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের সামুদ্রিক সীমানায় প্রবেশ করেছে। সাধারণভাবে বলা যায়, যেখানে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার যায় সেখানে পরিস্থিতি মোটেও স্বাভাবিক থাকে না, কারণ একটি বিমানবাহী রণতরী মানেই ভাসমান সামরিক ঘাঁটি। এদিকে ইরানের ভেতর থেকেও আসছে নানা গুঞ্জন। বলা হচ্ছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিরাপত্তাজনিত কারণে গোপন স্থানে আশ্রয় নিয়েছেন। এমনকি রাষ্ট্র পরিচালনার কিছু দায়িত্ব তিনি নিজের তৃতীয় ছেলেকে দিয়েছেন, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবে ইরানের ইতিহাসে এমন গুজব সাধারণত তখনই ছড়ায় যখন পরিস্থিতি সত্যিই গুরুতর হয়। প্রশ্ন হলো, ইরান কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করেছে চীন ইরানকে কয়েক হাজার কেজি সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে। এই রাসায়নিক উপাদান ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয়। প্রতিবেদনের মতে এই পরিমাণ রাসায়নিক দিয়ে ইরান খুব অল্প সময়ের মধ্যে প্রায় 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, চীন সরাসরি মিসাইল দেয়নি, দিয়েছে কাঁচামাল। কিন্তু আধুনিক যুদ্ধে কাঁচামাল মানেই শক্তি। এর আগে গত বছর জুনে মাত্র 12 দিনের এক সংঘর্ষে ইসরায়েল ইরানের 21টি মিসাইল উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছিল। ধারণা করা হয়েছিল এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বড় ধাক্কা খাবে, কিন্তু বাস্তবে দেখা যায় এই 21টির মধ্যে 16টি কেন্দ্র ইরান আবারও চালু করে ফেলেছে। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কয়েকদিন ধরেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ট্রাম্প যদি অকারণে হামলা চালান, আমরা প্রস্তুত। এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে ইরানের সেমন প্রদেশে অবস্থিত ইমাম খোমেনি স্পেস পোর্টে সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় ইরান শুধু কথায় নয়, বাস্তবেও প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বসে নেই। মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কারণ ইরানের শীর্ষ নেতারা প্রকাশ্যেই বলেছেন যুদ্ধ শুরু হলে প্রথম আঘাত আসতে পারে মার্কিন ঘাঁটিগুলোর উপর। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের বিমান বাহিনীর অংশ 9th এয়ারফোর্স অ্যাফসেন্ট এই আকাশ মহড়া পরিচালনা করছে। বিবৃতিতে অ্যাফসেন্ট জানায় এই মহড়ার উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত বিমান ও জনবল মোতায়েন এবং যুদ্ধ ক্ষমতা বজায় রাখার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতিও এর লক্ষ্য। মধ্যপ্রাচ্য আবার কি যুদ্ধের দিকে যাচ্ছে? ওখানকার পরিস্থিতি আবারও ভয়ঙ্করভাবে উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। যদি নেয়, তার প্রভাব কি হবে শুধু ইরান নয়, পুরো বিশ্বের উপর? প্রথমেই আসি রাশিয়ার সতর্কবার্তায়। মস্কো থেকে ক্রেমলিন স্পষ্ট ভাষায় বলেছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সামরিক পদক্ষেপ নয়, একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক আলোচনা। অর্থাৎ রাশিয়া স্পষ্টভাবে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে। কিন্তু অন্যদিকে ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট বলছে ভিন্ন কথা। তারা দাবি করছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। এই খবরে তেহরানও চুপ নেই। জেনেভায় ইরানের জাতিসংঘ দূত জানিয়েছেন ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত, এমনকি আগ্রাসনের জন্য। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান হয়েছে, কিন্তু সেটাকে তারা আনুষ্ঠানিক আলোচনা বলতে নারাজ। মানে দরজা পুরোপুরি বন্ধ নয়, আবার খোলাও নয়। এখনও সেই ইরানের সামরিক অবস্থানে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোজা সাপটা হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালায় তাহলে আগের সব সংঘাতের চেয়েও ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। ইরানের ভাইস প্রেসিডেন্টও বলেছেন দেশটির কাছে যুদ্ধকালীন সব পরিকল্পনা প্রস্তুত আছে। তারা যুদ্ধ চায় না, কিন্তু আক্রমণ হলে কঠোর প্রতিরোধ হবে। ওদিকে যুক্তরাষ্ট্র কি করছে?
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে। বিশাল যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে ভারত মহাসাগরে ঢুকে পড়েছে। সঙ্গে আছে যুদ্ধ বিমান, সামরিক পরিবহন বিমান এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই যুদ্ধজাহাজে রয়েছে এইজিস কমব্যাট সিস্টেম, যেটাকে যুক্তরাষ্ট্র তাদের প্রায় অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা বলে দাবি করে। কিন্তু এখানেই আসে সবচেয়ে আলোচিত বিষয়। সম্প্রতি ইরান একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে তাদের নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 2 টুকরো করে দিতে পারে। ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 13, অর্থাৎ শব্দের গতির 13 গুণ। ইরানের বক্তব্য অনুযায়ী এত দ্রুতগতির এবং মাঝপথের দিক পরিবর্তন করতে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বর্তমান রাডার সিস্টেম ঠিকভাবে ধরতেই পারে না। আরও ভয়ঙ্কর বিষয় হলো, যদি একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, তাহলে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। দামি ক্ষেপণাস্ত্র দিয়ে সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে একসময় প্রতিরক্ষা ব্যবস্থা খালি হয়ে যায়। এই কৌশলকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, সংখ্যার জোরে প্রতিরক্ষা ভেঙে দেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন ইরানের দিকে একটি বিশাল নৌবহর এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন তিনি যুদ্ধ চান না, কিন্তু যদি দরকার হয় শক্তি ব্যবহার করা হবে। এদিকে খবর আসছে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে গোয়েন্দা তথ্য, লজিস্টিক সাপোর্ট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে। এর জবাবে ইরানের রিভলিউশনারি গার্ড বলছে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুব স্পষ্ট। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক কথাবার্তা, আর মাঝখানে পুরো মধ্যপ্রাচ্য। প্রশ্ন একটাই, এটা কি শুধু চাপ সৃষ্টি করার খেলা, নাকি সত্যি আরেকটি বড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমশ বাড়তে থাকা সংঘাতের ছায়া পড়েছে ইসরায়েলের উপরও। এই পরিস্থিতিতে ইসরায়েল নতুন করে একটি বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে একটি নিরাপত্তা চুক্তি। ইসরায়েলে এখন কার্যত ওয়ার মোড চালু। খবরে বলা হচ্ছে যুদ্ধ শুরু হলে কিভাবে বিদেশি পর্যটকদের দ্রুত দেশ ছাড়ানো যাবে সে পরিকল্পনাও করা হচ্ছে। বিমানবন্দর ও বিমান চলাচলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে দেখা হচ্ছে। 25 জানুয়ারি থেকে ইসরায়েলি এয়ারলাইন্সগুলো যাত্রীদের জন্য সহজে ফ্লাইট বাতিলের সুযোগ দিয়েছে। সরকারিভাবে জরুরি অবস্থা ঘোষণা না করলেও এটি স্পষ্ট ইঙ্গিত ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সেনাবাহিনী সারপ্রাইজ ওয়ার, অর্থাৎ হঠাৎ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। কম সময়ের নোটিসে বড় সংঘাত শুরু হতে পারে, এই ভাবনা থেকেই সামরিক ও বেসামরিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে ইরান বা তার মিত্ররা ড্রোন, ব্যালিস্টিক মিসাইল কিংবা একসঙ্গে বহু হামলা চালাতে পারে। এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্র সামরিক শক্তি বাড়াচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর আগে 12টি F-15E যুদ্ধ বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান জর্ডানে মোতায়েন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন ইরানের পাশে একটি বিশাল আর্মাডা পাঠানো হয়েছে। তবে প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই যুদ্ধে যাবেন? এই প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। ট্রাম্প বলেছেন পরিস্থিতি বদলাচ্ছে, তিনি সব বিকল্প খোলা রাখছেন। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ডুবিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন কোনো যুদ্ধ জাহাজ ইরানের মনোবল ভাঙতে পারবে না। এই হুমকির জবাবে ইরান পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এটি একটি সংকীর্ণ এলাকা, যেখানে সামান্য ভুল হিসাব বড় যুদ্ধে রূপ নিতে পারে। সব মিলিয়ে চিত্রটা খুব স্পষ্ট। ইসরায়েল ভয় পাচ্ছে, যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে, ইরান পাল্টা প্রস্তুতি নিচ্ছে। খবরে বলা হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি 10 বছরের নতুন নিরাপত্তা চুক্তি করতে চায়। উদ্দেশ্য একটাই, ভবিষ্যৎকে যতটা সম্ভব নিশ্চিত করা। কারণ ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তার প্রভাব সরাসরি ইসরায়েলের ওপর পড়বে। ইসরায়েল চাইছে এমন সংকটময় মুহূর্তে যেন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে। এই তথ্য প্রথম প্রকাশ্যে আনেন ইসরায়েলের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা, যিনি তার দায়িত্ব ছাড়ার ঠিক আগে ফিনান্সিয়াল টাইমসকে বিষয়টি জানান।
তার বক্তব্য অনুযায়ী ইসরায়েল এখন শুধু মার্কিন অর্থনৈতিক সহায়তার উপর নির্ভর করতে চায় না, বরং তারা যৌথ সামরিক প্রকল্প, প্রতিরক্ষা প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়নে একসঙ্গে কাজ করতে চায়। সহজ করে বললে, ইসরায়েল টাকা চাই বলার জায়গা থেকে সরে এসে বলছে, চলো একসঙ্গে অস্ত্র বানাই, প্রযুক্তি বানাই। এটাকে বলা যায় সহযোগিতা বনাম সাহায্য, এক ধরনের কৌশলগত পরিবর্তন। কারণ বাস্তবতা হলো, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় $3.3 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, বাজেট সংকট আর অগ্রাধিকারের পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই সহায়তা কমে যেতে পারে, এমন আশঙ্কা ইসরায়েলের আছে। যুক্তরাষ্ট্র ইরান ভাষা যত তীব্র হচ্ছে, ইসরায়েল তত বেশি সতর্ক হয়ে উঠছে।